ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ক্লাস সেন্টেন্সের ওপরে। দেখো, সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরাজিতে। আমরা আজকে খুব ভালো করে শিখব যে কিভাবে এই সেন্টেন্সের যে ভাগগুলো সম্বন্ধে। সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স হলো এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি যার মাধ্যমে একটি অর্থ বোঝায়। ঠিক আছে, ধরো আমি যদি বলি তোমাদেরকে, বাংলাতেই যদি বলি যে ছেলেটি ভাত, এরপর আমি যদি কিছু না বলি, দেখো একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু যখন আমি বলছি ছেলেটি ভাত খায়, তখন কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ পরেরটি হলো সেন্টেন্স, কিন্তু আগেরটি নয়। ঠিক ইংরাজিতে একইভাবে যদি বলি দ্য বয় ইটস রাইস, বা দ্য বয় রাইস যদি বলি, দেখো কমপ্লিট হচ্ছে না। কিন্তু যখন বলছি দ্য বয় ইটস রাইস, ছেলেটি ভাত খায়, একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে। পরেরটি হলো সেন্টেন্স। ঠিক আছে, তো এইবার সেন্টেন্সের আমরা যে ভাগগুলো সেগুলো সম্বন্ধে জানব। দেখো, সেন্টেন্সকে সাধারণভাবে 5টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 5টি ভাগে। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ, তারপর এটা হচ্ছে ইন্টারোগেটিভ, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ, আরেকটা হচ্ছে অপটেটিভ, আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি। ঠিক আছে, এই 5টি ভাগ হয়। এর মধ্যে তোমরা অ্যাসার্টিভের দুটো ভাগ পাবে। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে কি নেগেটিভ। এই ডায়াগ্রামটা তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার মানে হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে কি বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভের মানে হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, বর্ণনা বা বিবৃতিমূলক। ধরো যে কোনো সেন্টেন্স, সেটা আমরা কোনো কিছুর বর্ণনা দিচ্ছি বা কারো সম্পর্কে বলছি, সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, যেমন দিস ইজ এ ক্যাট, ইহা হয় একটি বিড়াল। ঠিক আছে, এটি একটি বিবৃতি দিচ্ছি আমরা, অর্থাৎ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো নর্মাল সেন্টেন্স। ঠিক আছে, তারপর ধরো যদি বলি হি হ্যাজ নট এনি পেন, তার কোনো কলম নেই, এটিও তো একটি বিবৃতি দিচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি বলি দ্য কাউ ইজ হোয়াইট, গরুটি হয় সাদা, দেখো বর্ণনা দিচ্ছি কার সম্বন্ধে? গরুটি সম্বন্ধে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এর মধ্যে খেয়াল করবে, যখন বলছি দিস ইজ এ ক্যাট, ইহা হয় একটি বিড়াল, এটি কি হ্যাঁ বোধক, এটি হলো হ্যাঁ বোধক। হ্যাঁ, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। আর দেখো নেগেটিভ মানে হচ্ছে কি? নেগেটিভ মানে হচ্ছে না বোধক। যখন এটা দেখো হি হ্যাজ নট এনি পেন, তার কোনো কলম নেই, এই যে নট ইউজ হচ্ছে, এটার জন্য এটা না বোধক হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি একটি নেগেটিভ। আবার পরেরটা দেখো দ্য কাউ ইজ হোয়াইট, গরুটি হয় সাদা, এটা দেখো এটা কি হচ্ছে? তার মানে এটা হচ্ছে হ্যাঁ বোধক। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে বুঝতে পারলে তোমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তার যে দুটো ভাগ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার দেখো আমরা শিখব ইন্টারোগেটিভ।
আচ্ছা, একটা কথা বলা হয়নি, অ্যাসার্টিভের সেন্টেন্সে যখন শেষ হবে তারপরে কিন্তু ফুল স্টপ বসবে। ফুল স্টপ চিহ্নটা কীরকম হয়, এই রকম একটা, তোমরা সবাই জানো যে স্টপ যেটাকে আমরা বলি, এটা অ্যাসার্টিভের পরে কিন্তু এই ফুল স্টপটা বসবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, ইন্টারোগেটিভ। এই যে ইন্টারোগেটিভ, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক, ঠিক আছে, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বোঝাবে সেটি হচ্ছে প্রশ্নবোধক। আমরা অত্যন্ত সহজে এই যে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ আমরা চিনতে পারি। কিভাবে? ধরো, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? ঠিক আছে, এখানে দেখো এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটার সাহায্যে আমরা সহজেই বলে দিতে পারি এটি একটি কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটাকে বলে ইন্টারোগেশন মার্ক। কি বলে? ইন্টারোগেশন মার্ক। আমি যখন পাংচুয়েশন করাবো তোমাদের, ঠিক আছে, তখন তোমাদের এই যে কোন চিহ্ন কখন বসে আরও ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, তাহলে এটা গেল কি ইন্টারোগেটিভ। আরও কীভাবে, এটা তো গেল কোয়েশ্চেন চিহ্ন। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এই যে প্রথমে এই যে হোয়াটটা, এটা হচ্ছে কি একটা WH ওয়ার্ড, WH ওয়ার্ড। ঠিক আছে, অনেক কোয়েশ্চেন আমরা দেখে থাকি কি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, হুইচ দিয়ে হতে পারে, হু দিয়ে হতে পারে, ঠিক আছে, তা হুম, হুজ, এইসব দিয়ে অনেক কিছু দিয়ে হতে পারে, হোয়াই দিয়ে হতে পারে। ধরো, হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করেছো কেন? হোয়াই আর ইউ লেট, এটা দেখো WH দিয়ে শুরু হচ্ছে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, অর্থাৎ এটি হচ্ছে কি প্রশ্নবোধক, কারণ এর মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে, একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। এইবার সবসময় যে WH দিয়েই থাকবে কোশ্চেন, এটার কোনো মানে নেই। ঠিক আছে, দেখো, আর ইউ হ্যাপি, এরকম ধরো আছে, আর ইউ হ্যাপি, তুমি কি খুশি? হ্যাঁ, আর ইউ হ্যাপি, এখানে তো কোনো WH নেই, কি দিয়ে কোশ্চেন হচ্ছে? আর এটা কি, বি ভার্ব। দেখো, সাবজেক্ট ইউ, তার আগে বি ভার্ব বসছে, সাবজেক্টের আগে বি ভার্ব বসছে এবং লাস্টে দেখো কোশ্চেন মার্ক আছে। অর্থাৎ এই চিহ্নটা থেকে আমরা বলে দিতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু আগেরগুলো দেখো WH ছিল, এখানে WH নেই। আগেরগুলো দেখো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? উত্তরটা কেমন আসছে, আমরা কি কারো নাম বলবো, বা কেন তুমি দেরি করে এসেছো সেই কারণটা আমরা বলবো। কিন্তু এখানে অর্থাৎ সেজন্য বলা হতো এগুলোকে WH কোশ্চেন। এখানে দেখো, আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, এটার উত্তরটা কীরকম আসছে, হ্যাঁ বা না, হ্যাঁ আমি খুশি, বা না আমি খুশি নয়। ঠিক আছে, এটাকে এই ধরনের যে কোশ্চেনগুলো, এটাকে বলে ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে, এই গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ মানেটা কি? এটার মানে হচ্ছে নির্দেশমূলক। ঠিক আছে, এইটার আবার ভাগ আছে কতগুলো, কীরকম ভাগ আছে দেখো। একটা হচ্ছে কি অর্ডার, একটা হচ্ছে রিকোয়েস্ট, আরেকটা হচ্ছে অ্যাডভাইস, একটা হচ্ছে ফরবিড। ঠিক আছে, অর্ডার মানে কি? আদেশ। ধরো কোনো কিছু আদেশ করা হচ্ছে, ডু ইট নাও, এটা এখনই করো। এটার মানে কি? এটা কি করা হচ্ছে? একটা আদেশ করা হচ্ছে, অর্থাৎ এটি একটি অর্ডার। এবং এই সেন্টেন্স চেনা যাবে কি করে? এই সেন্টেন্স চেনা যাবে, প্রথমে দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আমরা দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে কি হতো, প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হতো, কিন্তু এই ক্ষেত্রে কি দিয়ে শুরু হচ্ছে? ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, ডু ইট নাও, এটা এখনই করো, অর্থাৎ কি করছে? অর্ডার করছে। এবার দেখো রিকোয়েস্ট, রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যদি বলি প্লিজ গিভ মি এ কাপ অফ টি, অনুগ্রহ করে আমাকে এক কাপ চা দাও।
এইটা দেখো কি করছে, যে প্লিজ কথাটা আছে, এটার মধ্যে আমরা সহজেই বুঝতে পারছি এটা কি করছে, রিকোয়েস্ট করছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি, অনুরোধ এবং ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার দেখো অ্যাডভাইস মানে কি, অ্যাডভাইস মানে হলো উপদেশ, উপদেশ। ঠিক আছে, উপদেশ। ধরো কোনো ভালোর জন্য কোনো কিছু বলছে, ঠিক আছে, ধরো বলছে ওবে ইয়োর প্যারেন্টস, পিতা মাতাকে মান্য করো। এটা কি বলছে, অর্থাৎ ওবে ইয়োর প্যারেন্টস, তোমার ভালোর জন্য বলা হচ্ছে, পিতা মাতাকে মান্য করো, অর্থাৎ উপদেশ। এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর দেখো ফরবিড, এটার মানে হলো কি, নিষেধ। আমরা সহজেই চিনতে পারবো কিভাবে, ধরো আছে ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না। কি করছে এটা, এই যে ডোন্ট কথাটা আছে, এটা মানে কি নিষেধ করছে বা না করছে, অর্থাৎ এটি একটি ফরবিড এবং ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ বলতে আমরা বুঝি ইচ্ছা বা প্রার্থনা। ঠিক আছে, ইচ্ছা বা প্রার্থনা, একটা হচ্ছে উইশ আর একটা হচ্ছে কি প্রেয়ার, উইশ বা প্রেয়ার। ঠিক আছে, দেখো এই উইশ বা প্রেয়ার এটা কীরকম হয়, ধরো গড উল্লেখ আছে, আমরা প্রার্থনা কার কাছে করি, ঈশ্বরের কাছে। হ্যাঁ, ধরো আছে মে গড ব্লেস ইউ। ঠিক আছে, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই যে গড উল্লেখ আছে তার জন্য এটা কি, এটা হচ্ছে প্রেয়ার। ঠিক আছে, কারণ গড কথাটা উল্লেখ আছে, অর্থাৎ প্রার্থনা করা বোঝাচ্ছে। আবার দেখো মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এটা কি, দেখো গড উল্লেখ নেই, এটা কি করা বোঝাচ্ছে, এটা একটা ইচ্ছা, আমার মনের ইচ্ছা, অর্থাৎ এটা একটা উইশ। ঠিক আছে, তাই ইচ্ছা বা প্রার্থনা, উইশ বা প্রেয়ার বোঝালে কি হয়, এই যে অপটেটিভ সেন্টেন্স হয়। এবার দেখো এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি মানে কি, এক্সক্লামেটরি মানে হচ্ছে, ধরো আমি মুছে দিই এটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সক্লামেটরি মানে হলো কি, এক্সক্লামেটরি মানে হলো কি, আবেগ সূচক, আবেগ সূচক। ঠিক আছে, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে বক্তার মনের আবেগ প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, আবেগ কি কি হতে পারে, জয় আনন্দ হতে পারে, ঠিক আছে, সরো দুঃখ হতে পারে, সারপ্রাইজ হতে পারে, বিস্ময়। ঠিক আছে, এই সমস্ত কিছু হতে পারে। এবার দেখো, ধরো কিছু শব্দ ইউজ করা হয়, যেরকম ও, ঠিক আছে, হুররে, এলাস, আহ, এই যে শব্দগুলো, এগুলো সব এই সেন্টেন্সে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবং এই সেন্টেন্সে একটা চিহ্ন বসে, এই যে এই চিহ্নটা, এটাকে বলে এক্সক্লামেশন মার্ক। যেরকম জিজ্ঞাসা চিহ্ন যেরকম ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলে বসে, এখানেও কিন্তু এই চিহ্নটা বসে। ঠিক আছে, এটাকে বলে এক্সক্লামেশন মার্ক। ধরো হুররে উই হ্যাভ ওন, কি আনন্দ, আমরা জিতেছি। ঠিক আছে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এটা দেখেই বলে দেওয়া যায় এটা হচ্ছে একটা কি, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, তারপরে ধরো অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হায় লোকটা মারা গেছে, এটা একটা দুঃখ প্রকাশ করছে, তাই না, অর্থাৎ এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার দেখো এই যে চিহ্নটা আছে, এটা দেখে তো সহজেই বলতে পারছি। আবার ধরো কখনো কখনো এইগুলো না থেকে এরকম থাকতে পারে যে হোয়াট এ বিগ টাইগার, এখানে দেখো ডব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, বাট ডব্লিউএইচ তো ইন্টারোগেটিভের ক্ষেত্রেও দেখেছি, এখানেও ডব্লিউএইচ হতে পারে, কি বড় বাঘ। ঠিক আছে, হোয়াট, হাউ, এগুলো এখানে ব্যবহার হতে পারে।
এই হোয়াটটা এখানে অন্য সেন্সে ইউজ হচ্ছে, এবং ওখানে দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে যখন হোয়াট ছিল তারপরে কী চিহ্ন ছিল, ইন্টারোগেশন মার্ক ছিল, এই চিহ্নটা ছিল, তাই না? কিন্তু এখানে দেখো এক্সক্লামেশন মার্ক আছে। ঠিক আছে, অর্থাৎ কি বড় বাঘ, এটা কি প্রকাশ করছে? সারপ্রাইজ, বিস্ময় প্রকাশ করছে, অর্থাৎ এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার এইখানে কোন চিহ্ন বসছে? এই যে এক্সক্লামেশন মার্ক। অপারেটিভের ক্ষেত্রে কোন লাস্টে কোন চিহ্ন বসে? ফুল স্টপ। ইম্পারেটিভের ক্ষেত্রে ফুল স্টপ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। শুধুমাত্র এই দুটো আলাদা, ঠিক আছে, এবং বাকিগুলো দেখো সবকটাতেই ফুল স্টপ বসছে। ঠিক আছে, তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে 5 টাইপের যে সেন্টেন্স হয় সেটা ক্লিয়ার করতে পেরেছি। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।